মুহররম মাস নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মুহররম, এই মুহররমকে কেন্দ্র করে যে আশুরা আমরা রোজা পালন করি, এই মুহররম এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসকে আল্লাহ পাক বলেছেন এটি হলো একটি সম্মানিত একটি মাস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি মাসের কথা বলেছেন, যে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ হবে না, মারামারি কাটাকাটি হবে না, সেই 4টি মাসের একটি অন্যতম মাস হলো মুহররম মাস। জোরে বলো, কি মাস? মুহররম মাস। আরবি মাসের সূচনা লগ্ন থেকেই যে মাসটির প্রথম থেকেই গণনা শুরু হয়। আমরা কিন্তু জানুয়ারি মাসের হিসাব আমরা জানি, এবং জানুয়ারি মাস যখন শুরু হয় তখন কিন্তু একটি এলাকার ভিতরে একটি সাড়া পড়ে, যে না মানুষ জানে যে 31st নাইট, তোমরা শুনো না, 31st নাইটের যে বড় বড় গুরিম গুরিম শব্দ, বোমাবাজি, আতশবাজি এবং বিভিন্ন আয়োজন, নাচ গান, মানুষের মধ্যে কিন্তু একটা সাড়া পড়ে যায় যে 31st নাইট চলতেছে। কিন্তু বৈশাখ যখন আসে তখনও কিন্তু মানুষের মধ্যে একটি সাড়া পড়ে যে না, এখানে পান্তা ইলিশের বটতলা রমনাতে একটি রমরমা আয়োজন হয় কি না? জোরে বলো। সেখানে কিন্তু পান্তা ইলিশের আয়োজন আছে, এবং কি মানুষের পোশাকের মধ্যে সেই যে বাঙালিদের কালচার, ধুতি পরা এবং কি হলুদ পোশাক পরা, এবং কি তাদের লঙ্গির ভিতরে সেই যে ছাপ, শাড়ির ভিতরে যে ছাপ, তাদের পাঞ্জামি টুপি সব কিছুর ভিতরে একটা ভিন্ন বৈশাখের ছাপ থাকে। সবাই জানে যে না, পহেলা বৈশাখ শুরু হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা মুসলমান, এই গোটা পৃথিবীতে 200 কোটিরও বেশি মুসলমান, আমাদের কিন্তু নববর্ষ এটা কিন্তু শুরু হয়েছে মুহররম থেকে। আমাদের নববর্ষ কি মুহররম থেকে, কিন্তু আমরা জানি না যে মুহররম কবে আসলো আর কবে গেল, আমাদের সেই ধারণাই এখন পর্যন্ত নাই। তো আমরা সব সময়ের জন্য মুহররমকে উদযাপন করব আমল দিয়ে, তাসবিহ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, রোজার মাধ্যমে। জোরে বলো, কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে বলো? রোজার মাধ্যমে। মুহররম অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তোমরা একটু শুনলেই বুঝবে। হযরতে আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম অসংখ্য অগণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের গোটা জীবনের যত তাৎপর্যপূর্ণ ঘটনা, সব অধিকাংশ ঘটনা সংঘটিত হয়েছে পবিত্র এই মুহররম মাসে। সুবহানাল্লাহ বলো। যেমন হযরতে মুসা কালিমুল্লাহ, ফেরাউন ছিল সেই সময়ের জন্য স্বৈরাচারী বাদশা। ফেরাউনকে বারবার মুসা কালিমুল্লাহ তাওহীদের কথাগুলো আল্লাহর হুকুমে জানাতো, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুসা কালিমুল্লাহ সে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছে। সে মুসাকে, সে সব সময় জন্য মুসা কালিমুল্লাহ, সে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। সে মুসা কালিমুল্লাহকে এমনভাবে নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রোলার আঘাত করতে করতে মুসা কালিমুল্লাহ তার দল বল সহ যখন নিরুপায় হয়ে গিয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর উপর রহমত আসলো, আর ফেরাউনের উপর গজব নাজিল হলো। যখন ওই বিশাল ফেরাউন এই বাহিনীর উপরে মুসা কালিমুল্লাহর দলবল সহ বিজয় অর্জন হয়েছে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলো। তাহলে মুহররম হলো, এটা হলো কৃতজ্ঞতার মাস। মুসা কালিমুল্লাহ দেখলো যে এত সৈন্যবাহিনী ফেরাউনের, এত অস্ত্র শস্ত্র, এত বিশাল বাহিনী, রাজপ্রসাদ কাঁপানো সেই বীর বিক্রম বাদশা, সে আমার কাছে পরাজিত হলো। তাহলে নদীর পানি ফেরাউনকে গ্রাস করে পানির ভিতরে আল্লাহ পাক তাকে চুবায়া চুবায়া মেরেছে, আল্লাহ পাকের গজব এসেছে। দেখো, এই সময় মুসা কালিমুল্লাহ অন্য কোনো আয়োজন করলো না, মানুষ খাওয়াবে খিচুড়ির আয়োজন করলো না,
শরবত খাওয়াবে, শরবতের আয়োজন করলো না। মুসা কালিমুল্লাহ কি করলো? যে এত বড় নেয়ামত যে মহান রব আমাকে দিল, সেই রবের কৃতজ্ঞতা স্বরূপ আমি মুসা কালিমুল্লাহ আর আমার অনুসারী যারা আছে, আমার পরিচিতজন ভক্তজন যারা আছে, সবাইকে নিয়ে আমি কি করব? আমি রোজা পালন করব, সিয়াম পালন করব। তো মুসা কালিমুল্লাহ তার অনুসারীদেরকে নিয়ে রোজা আদায় করেছিল এই মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলো। যেমন আমরা অনেকেই আমাদের ফ্যামিলিতে, বিশেষ করে আমি, আমার অনেক ছাত্ররা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। হাসান রোজা রেখেছে, হোসাইন রোজা রেখেছে, এরকম আমরা অনেকে রোজা রেখেছি। এবং কি বাংলাদেশ ব্যাপী এবং মদিনাতুল মুনাওয়ারায় তোমরা লাইভ প্রোগ্রাম দেখবে, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমায় লক্ষ লক্ষ হাজী সাহেব যারা উমরাতে গিয়েছেন তারা কিন্তু এই নফল রোজাটি আদায় করে। কারণ কি? কারণ মুসলিম শরীফের হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন যে এই আশুরার রোজা 10 তারিখের একটি রোজা যে আদায় করবে তার পূর্বের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলো। দেখো আল্লাহ পাক জিন্দেগীর সব সগীরা ছোট গুনাহগুলো মাফ করলেন। আমাদের গুনাহ হয় না? যেটা বলো অপরাধ হয় না? হ্যাঁ, মানুষ হিসেবে অপরাধ হবে। আবার আমরা ভুল করার জন্য অনুতপ্ত হব, আমরা তাওবা করব, এটা আল্লাহ পাকের শিক্ষা। আর আমরা যখন বড় গুনাহ করব, বড় গুনার জন্য আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে যে আস্তাগফিরুল্লাহ বলে তোমরা তওবা করো। প্রিয় ছাত্র বন্ধুরা, এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তোমরা শুনেছো না? আইয়ুব নবীর অনেক রোগ ব্যাধি ছিল, মনে আছে ঘটনা? এটা কিন্তু কোরআনের ঘটনা, কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চরম ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। তিনি যখন আল্লাহর রহমতে কুদরতের মাধ্যমে কুদরতি পানি দিয়ে গোসল করার পরে পরিপূর্ণ অক্ষত দেহে সব দেহ পচে গুলে একদম শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ, আমার তো সব পোকে ঝাঁঝরা করে ফেলেছে, পোকে খেয়ে ফেলেছে, আল্লাহ আপনি আমার জিহ্বাটা রাখেন আল্লাহ, শুধুমাত্র আমি যেন আপনাকে আল্লাহ বলে আমি ডাকতে পারি, আমি যেন তাসবিহটা পড়তে পারে। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা কিন্তু নষ্ট হয়নি। তার শুধু জিহ্বা ছিল আর সব নষ্ট হয়ে গিয়েছিল। তার আপনজন কেউ ছিল না, শুধুমাত্র তার একজন স্ত্রী ছিল, তিনি তাকে সাহায্য করত খাবারে, গোসলে। হঠাৎ করে একদিন তিনি কাজ করতে যেত, কাজ করে এনে কিছু টাকা পয়সা কামাই করে স্বামীকে খাইয়ে দিত, স্বামীর খেদমত করত। হঠাৎ করে একদিন কাজ করে খাবার নিয়ে আসছে, স্বামীকে খোঁজ করে পাচ্ছে না। দেখতেছে একজন সুন্দর এক তরুণ সুঠাম দেহের এক যুবক বসা। জিজ্ঞাসা করে, এই যে ভাই, তুমি কি আমার আইয়ুবকে দেখেছো? বলে, তুমি যে আইয়ুবকে খোঁজ করতেছো, আমি সে আইয়ুব। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রহমত দিয়ে, নেয়ামত দিয়ে, বরকতপূর্ণ পানি দিয়ে গোসল করে আইয়ুব নবীর আবার সেই অক্ষত দেহ পচে গুলে যেগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, সেই দেহটা পুনরায় আল্লাহ পাক দান করেছে যে দিনে, ওই দিনটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ বলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে দীর্ঘদিন ছিল, আমরা জানি প্রায় তাফসীরের মধ্যে লেখা হয়েছে প্রায় 40 দিন। যেটা বলো কয়দিন? 40 দিন। হযরত ইউনূস নবী যখন মাছের পেটে চলে গেল, একদম কোরআন মাজিদের মধ্যে এসেছে, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ তাকে গিলে ফেলে যখন একদম সমুদ্রের তলদেশে যাওয়া শুরু করলো, তখন আল্লাহ বলছেন যে মাছ, তুমি তো বিশাল আকৃতির মাছ, খবরদার আমার ইউনূসকে তুমি খাবে না, ইউনূসের উপর তুমি দাঁত বসাবে না, দাঁত বসানো নিষেধ। ইউনূসকে আমি তোমার আহার হিসাবে দেই নাই, ইউনূসের জন্য একটা পরীক্ষা। বিশাল মাছের পেটের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছিল আমি একদম মৃত্যুবরণ করেছি। ইউনূস নবী হাত ছেড়ে দিয়েছে, পা ছেড়ে দিয়েছে, গোটা হাত পা ছেড়ে দিয়ে ভিতরে আরাম করতেছিল। হঠাৎ করে সেই মাছের পেটের ভিতরে, খাঁচার ভিতরে বসে শুনতেছে যে পাথরের কঙ্কর যেন আওয়াজ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ইউনূস নবী মনে মনে ভাবলো যে আল্লাহ পাক আমাকে যে আদেশ করেছিল, আমি তো আল্লাহর আদেশটা কিছু সময়ের জন্য আমি না বুঝে অমান্য করেছিলাম, এই জন্য আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়েছে। যখন এসে পড়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরপরেই আল্লাহ পাক তাকে মাফ করলো। ওই মাছটি একদম জ্যান্ত আস্ত একটা মানুষ নদীর তীরে তাকে বের করে দিল। সে যে মাছের পেট থেকে যেদিন মুক্ত পেয়েছিল, সেই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলো। এবার বলো তো
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলো, কি নাম? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য নমরুদ কিন্তু বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করেছিল, তোমরা জানো, শুনেছো না গল্প? এটা কিন্তু গল্প না, কোরআনের তাফসীর। আল্লাহ বলছেন যে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল, আগুনের কুণ্ডলী নবী ইব্রাহিমকে মারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে দোয়া শিক্ষা দিয়েছেন, যখন চক্রির মাধ্যমে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিল, আল্লাহ বললেন ইব্রাহিম তুমি পড়ো কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার জন্য আগুনটা শীতল হবে, ফুলের বাগান হবে। এই দোয়া পড়লো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি যেন এক শীতল, বেশিও ঠান্ডা নয় বেশিও গরম নয়, এমন একটা আরামদায়ক জায়গার মধ্যে আমি ইব্রাহিম, ওখানে আমি আরাম করতেছিলাম। সুবহানাল্লাহ বলো, আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। সেই যে অগ্নিকুণ্ডের ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করতেছিলেন, আর ওই বিপদ থেকে যেদিন তিনি মুক্ত পেয়েছেন ওই দিনটা ছিল 10ই, আওয়াজ দিয়ে বলো 10ই মুহররম। প্রিয় ছাত্র বন্ধুরা, এটা ছিল বিজয়ের কাহিনী। আর একটা মর্মান্তিক দুঃখের কথা আছে, বলবো? বলবো? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের প্রায় 58 বছর পরে যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে? তিনি হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, কলিজার টুকরা নাতি। হাদিসের মধ্যে এসেছে ইমাম হাসান হোসেনকে নবীজি এত বেশি ভালোবাসতেন, এত বেশি চুমু দিতেন যে ওদের শরীরের গালে, মাথায়, সব জায়গায় নবীজির ঠোঁটের দাগ ছিল, মানে ঠোঁট লাগা ছিল, এমন গুরুত্বপূর্ণ জায়গা, এই গলা, সব জায়গায় নবীজির চুমু ছিল, এত বেশি আদর করতেন। যেহেতু নবীজির ছেলে ছিল না, এই নাতি এরাই ছিল হুজুরের, তার বংশ যে পরস্পরের যে বংশ জারি থাকবে, এদের সেই বংশ পরস্পর যে পূর্ব উত্তরসূরি, তারাই ছিল ইমাম হাসান হোসেন। তো লম্বা কাহিনী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন হাদিস প্রতিষ্ঠা করেছে, এরপরে তিনি খেলাফতের ব্যবস্থা কায়েম করেছে। নবীজি বললেন আমি রাসূলুল্লাহ, আমি এখন জীবিত আছি, নবুয়ত ব্যবস্থা চলতেছে। কি ব্যবস্থা? হুজুর বললেন নবুয়ত ব্যবস্থা চলতেছে, এই নবুয়তের ব্যবস্থা সবসময় থাকবে না। আমি রাসূলুল্লাহ যখন আমার ওফাত হবে, এরপরে খেলাফতের দরজা খোলা থাকবে, আর সব দরজা বন্ধ হলেও খেলাফতের মূল ভিত, মূল কাঠামোর, মূল নেতৃত্বের যে দরজাটা খোলা থাকবে, ইনি হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলো। দেখো কি চমৎকার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির ওফাতের পরে সকলের ঐক্যমতের ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলো। আবু বকরের পরে কে হলো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসতেন। তখন থেকেই কিছু রকমের এই সমস্যা শুরু হচ্ছে যে তাদেরকে খেলাফতের কাজ ঠিকমতো করতে দিবে না। এরপরে ওসমানের ওফাতের পরে চলে আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী তার এই খেলাফতের ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনার জন্য তার এই খেলাফতের মূল যে কুঠিঘর, এটাকে নিয়ে গেল মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা থেকে সেই কুফা নগরীতে, ইরাকের কুফা নগরীতে নিয়ে গেল। তো সেখানে বসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করছেন। কিছুদিন পরে আলীর শাহাদাতের পরে বসতেন হাসান। হাসানের শাহাদাতের পরে হাসান যখন দুনিয়া থেকে চলে গেল, তারপরে ঐক্যমতের ভিত্তিতে তারা আসলো যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলের ঐক্যমতের ভিত্তিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চলতেছে দীর্ঘদিন, তার সময় অনেক বিস্তৃত হয়েছে এলাকা, কিন্তু হঠাৎ করে যখন তার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে এখন মুয়াবিয়ার সন্তান হলো ইয়াজিদ। মুয়াবিয়ার সন্তান কি? ইয়াজিদ অপরাধ প্রবণ লোক ছিল, সে মদ্যপান করত, পাপাচারি করত, কিন্তু রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা ছিল। তো অপরাধে নিমজ্জিত একটা মানুষ, সে খলিফা হবে এটা অনেকেই মানতে চায় নাই, এটা অনেকেই মানতে পারলো না। তখন জীবিত ছিল ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কুফাবাসী ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানিয়েছে যে আপনি কুফায় আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে আমরা কি হব, আপনার অনুসারী হব, আপনাকে খলিফা বানাবো। তিনি যখন তাদের আমন্ত্রণে কুফাতে গেল, হঠাৎ করে 12,000 সেই মুসলমান তাকে আমন্ত্রণ করে নিল। কিন্তু যখন ইয়াজিদের বাহিনী বিশাল যোদ্ধাদেরকে নিয়ে আগমন করলো যে না, এখানে ইমাম হোসাইন খেলাফতের মসনদে বসতে পারবে না, আমি এখানে খেলাফতের মসনদে বসবো। যখন মসনদ নিয়ে টানাটানি শুরু হলো, তখন কিন্তু একটি চরম দ্বন্দ্ব হলো। ওই দ্বন্দ্বের মধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক লোকজন ছিল, কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে লোকগুলো ছিল, সে 12,000 লোক, তারা কিন্তু তার পাশে ছিল না। যখন পাশে ছিল না, তখন কিন্তু সে একা হয়ে যায়। একা হয়ে যাওয়ার পরে ইয়াজিদের বিশাল বাহিনী ফোরাত নদীর তীরে তারা ওখানে যখন পতাকা উত্তোলন করে এবং কি তাঁবু টানায়, সেই জায়গায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের 72 জন লোক ছিল। জোরে বলো, কয়জন লোক ছিল? 72 জন। 40 জন ছিল পুরুষ আর শিশু মহিলা ছিল 32 জন। এই 72 জন লোক ওখানে যখন তারা তাঁবুর ভিতরে রইল, আর ইয়াজিদের বিশাল বাহিনী ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এক এক করে সব নবীর আওলাদদেরকে মেরে ফেলা হয়, এক এক করে মেরে ফেলা হয়। এটা ছিল মুহররমের 10ই মুহররমের একটি দুঃখের বিষয়, অত্যন্ত মর্মান্তিক বিষয়। এই জন্যই কিন্তু সব জায়গায় যে এই কারবালা, তোমরা যে শুনেছো কারবালা, সেই কারবালার ঘটনা হলো এটা, যে ওই জায়গা যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যখন ইয়াজিদের বাহিনী সব মুসলমানদেরকে মেরে ফেলে দেয়, তখন কিন্তু নবীর আপনজন, নবীর আত্মীয় স্বজন কেউ আর তেমন বেঁচে ছিল না, সবাই কিন্তু ওখানে শাহাদাত বরণ করেছিল। এইখান থেকে শিক্ষা হলো কি? শিক্ষা হলো নবী ইসলাম ইয়াজিদের হাতে, নবী ইসলামের নাতি হোসাইন যদি, খেয়াল করো, হোসাইন যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে বয়াত নিত, শপথ করত যে না ইয়াজিদ আপনাকে রাজা হিসাবে, খলিফা হিসাবে মানি, তাহলে কি তাকে মরতে হতো? 72 জন কাউকে মরতে হতো? কাউকেই মরতে হতো না। সে কি করেছে? সে অন্যায়ের কাছে মাথা নত করেনি। ইমাম হোসাইন অন্যায়ের কাছে মাথা নত করেনি। শিক্ষা হলো এটা যে আমরাও ছোট থেকে বড় সব জায়গায়, সমাজে, পরিবারে, শিক্ষাঙ্গনে কোনো জায়গায় আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। মাথা নত করব